মুসলমানদের নতুন বছর শুরু হয় ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিজাতিদের নতুন বছর শুরু হয় উল্লাসের মাধ্যমে। বিভিন্ন রকমের তাদের নতুন বছর, যেরকম দেখেন 31st নাইট ডে যেরকম পালন করে, জানা বেবিচার মদ এগুলা নিয়ে মাতলামি করা হয়, আল্লাহ পাকের নাফরমানি করা হয়। পয়লা বৈশাখ হিন্দুদের কালচার নিয়ে আল্লাহ পাকের সাথে বিভিন্ন রকমের দেব দেবীর মূর্তির ছবি নিয়ে শিরিকের মাধ্যমে শুরু হয়। কিন্তু মুসলমানদের বছরের প্রথম মাস, সেটার নাম হলো কি? মুহররম। এই মুহররম মাস শুরু হয় ইবাদতের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা হতভাগা দুর্ভাগা মুসলমান, আমরা জানি না আমাদের নতুন বছর কি। আমরা মনে করি যে 2025 সাল শেষ হলে 26 সাল হলো নতুন বছর, কিন্তু মুসলমানদের নতুন বছর 2025 শেষ হয়ে 26 সাল হয় না, এরকম নাই। মুসলমানদের হিসাব করতে হবে 1446 সাল যখন শেষ হয়ে যাবে, তখন এখন যেটা শুরু হয়েছে 1447 হিজরি শুরু হয়েছে। আমরা সর্বপ্রথম মুসলমান হয়ে বাঙালি হয়েছে, ঠিক না বেঠিক? আগে মুসলমান, তারপরে বাঙালি। আগে মুসলমানদের যে ধর্মীয় কালচার, আচার আচরণ, মুসলমানদের যত নিয়ম কানুন যেগুলো আল্লাহ পাক আমাদেরকে পালনীয় করেছেন, সেগুলা জানার পরে এরপরে আমার ইংরেজি সন, ইংরেজি তারিখ, হিসাব এগুলা জানা থাকলে কোনো দোষণীয় বিষয় নয়। কিন্তু সর্বপ্রথম আমাকে জানতে হবে যে এই আমার ইসলামিক যেটা দিন শরীয়তের ইবাদতের সম্পর্ক, যেটার সাথে ওই বছরের হিসাবটা, তারিখটা আগে জানা দরকার মুসলমান হিসাবে, ঠিক না বেটি? এখন যদি আমাদের মুসলমানদের সন্তানদেরকে যদি বলা হয় যে আজকে আরবি কয় তারিখ, অনেকে জানবে না। অথচ এত সুবিধা যে এখন বর্তমানে মোবাইল আছে, মোবাইলের অ্যাপসের মাধ্যমে সমস্ত তারিখগুলা বেশি ওঠে, এবং কি ইংরেজি তারিখও প্রচলন আছে, সেগুলোও বেশি উঠে। কিন্তু মুসলমানদের রেওয়াজ হলো আমরা শুধু ইংরেজি তারিখের উপর নির্ভরশীল, যেটা আবিষ্কার করেছেন বিজাতিরা। এটা জানা দোষণীয় বিষয় নয়, তবে সর্বপ্রথম মুসলমান হিসাবে আমাকে জানতে হবে আরবি তারিখ, যেহেতু এই আরবি তারিখের সাথে আমার ইবাদতের সম্পর্ক, ঠিক না বেঠিক? এই আরবি তারিখ, মাস, গণনা এগুলা কোথা থেকে আসছে? আমি আপনাদের সামনে সূরা তওবার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানব জাতিরা, আমি রব্বুল আলামিন এই আসমান এবং জমিন সৃষ্টি করার লগ্ন থেকে আমার কিতাবের মধ্যে আমি লিপিবদ্ধ করে দিয়েছি যে 12টি চন্দ্রমাস। এই আরবি 12টি চন্দ্রমাস আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার লগ্ন থেকে লিখে দিয়েছেন কিতাবের মধ্যে। মিনহা আরবাতুন হুরুম, আর এই 12টি চন্দ্রমাসের মধ্যে 4টা মাসকে বেশি সম্মানিত করেছেন। কয়টা মাস? 4টা মাস। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। জিলকদ বলেন, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টা মাসের কথা মনে রাখবেন যে 4টা মাস হলো সম্মানিত মাস। রমজান হলো এটা স্পেশাল মাস, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে অনেক আয়াতের মধ্যে, অনেক হাদিসের মধ্যে বলেছেন যে রমজান হলো কি আল্লাহর মাস, শাহরুল্লাহ বলেছেন। আর শাবান আল্লাহ রাসূল বলেছেন শাহরি, আমি নবীর মাস, আমি নবীর মাস। তবে এই 4টা মাস বেশি সম্মানিত। এই 4টা মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল। জাহিলিয়ত জমানার মধ্যে
এই 4টা মাসের মধ্যে কেউ কারোর সাথে যুদ্ধ লিপ্ত হতো না। এখন আমাদের মাঝে 1447 হিজরি শুরু হয়েছে, অর্থাৎ একটা বছর আমাদের শেষ হয়ে গেছে, আরেকটা নতুন বছর শুরু হয়েছে আজকে। নতুন বছর যে শুরু হয়েছে আমাদের, এই নতুন বছরের যে আজকে 8 দিন চলে গেল, আমাদের কোনো কি নেই, খবর নাই। মুসলমান শুধু জানবে কোন সময় রমজান আসবে, কোন সময় শবে কদর আসবে, শবে বরাত আসবে, শুধু এগুলাই জানে। অথচ 12টি চন্দ্র মাসের হিসাব নিলে যে কোন মাস থেকে আরবি মাস শুরু হয় সেটাও আমরা অনেকে জানি না। মুফতি শফি সাহেব তিনার কিতাবে লিখেছেন যে আরবি মাস জানা এটা ওয়াজিব আলাল কিফায়া, এটা জানতে হবে। যদি এলাকার যদি কেউ না জানে তাহলে সবাই ওয়াজিব তরকের গুনাহ হবে, এটা জানতে হবে। এই 4টা মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই 12টি চন্দ্র মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা মাসকে সম্মানিত করেছেন? 4টা মাসকে। সেই 4টা মাসের মধ্যে একটা মাস হলো কি? মুহররম, যেটা বছরের শুরু মুহররম দিয়ে শুরু হয়, মুহররম দিয়ে শুরু হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চন্দ্র সূর্যকে সৃষ্টি কেন করলেন, তারিখের গণনা কেন করলেন? আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়া ওয়াল কমারা নূরাও, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সূর্যকে কিরণ দান করেছেন, চন্দ্রকে আলোকময় করেছেন এবং চন্দ্রের জন্য কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন। কেন? লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যেন বছরের গণনাগুলা এবং হিসাবগুলা তোমরা যেন রাখতে পারো। ওমা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আর এগুলা আল্লাহ পাক অনর্থক সৃষ্টি করেন নাই। যেহেতু আমাদের ইবাদতের সম্পর্ক হলো আরব সূর্য, চন্দ্র সূর্য উদয় অস্ত এবং আরবি তারিখের সাথে, এজন্য আমাদের অতীবই জরুরি এই হিসাবগুলা রাখা এবং আমাদের ডায়েরির মধ্যে, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা এগুলা নোট করা দরকার, এই হিসাবগুলা রাখা দরকার, আরবি মাসের হিসাব রাখা দরকার। আলহামদুলিল্লাহ অনেক বান্দা আছে এগুলার হিসাব রাখেন। এই 4 মাসের মধ্যে একটা মাস হলো মুহররম, বছরের প্রথম মাস হলো মুহররম। মুহররম মাস দিয়ে কেন শুরু হলো? শুরু হয়েছে এই জন্য যে হিজরি সন গণনা, যেটা হিজরি সনের গণনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে শুরু হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পালন করেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গার গভর্নর করলেন। ওই জায়গার মধ্যে বিভিন্ন রকমের চিঠি, আদেশের চিঠিগুলা, আদেশগুলা তিনার কাছে পৌঁছইতো, কিন্তু এগুলার মধ্যে তারিখ লেখা থাকতো না। তখন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন যে আপনার পক্ষ থেকে আমাদের অনেক চিঠি আসে, আদেশ আসে, কিন্তু এগুলা কোনটা আগে কোনটা পরে তারিখ না থাকার কারণে আমরা বিভ্রান্ত হয়ে যাই, আপনি একটা তারিখের গণনা নির্ধারণ করে দেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? বিশেষ বিশেষ সাহাবাদেরকে নিয়ে একসাথে হইয়া হিজরি সন গণনার জন্য কি করলেন? পরামর্শ চাইলেন। পরামর্শ চাওয়ার পরে কিছু কিছু সাহাবী বললেন যে গণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে করা হোক, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা প্রত্যাখ্যান করলেন, বলেন যে না, যদি গণনা যদি হিজরতের রাসূলের যদি জন্মলগ্ন থেকে করা হয় তাহলে এটা মুসলমান আনন্দ উল্লাসে তারা কি হয়ে যাবে? তারা ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাবে। যেরকম ভাবে ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে খ্রিস্টানরা তাদের কি খ্রিস্ট তাদের এই তারিখটা কি করা হয়? গণনা করা হয়। তো কেউ কেউ বললেন যে রসুলের ওফাত থেকে, রসুলের ইন্তেকাল থেকে করা হোক। তখন বললেন না, এটাও হবে না, কারণ ওফাত একটা মুসিবত, মুসলমানের দিলের মধ্যে সংকুচিত হয়ে যাবে, পেরেশানি আসবে, এটাও হবে না। তখন কেউ কেউ বলেন যে হিজরত থেকে গণনা করা হোক। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। যেহেতু হিজরতের মাধ্যমে হক বাতিলের কি হয়ে গেছে? পার্থক্য হয়ে গেছে। হিজরত কষ্ট করে, হিজরতের কারণে ইসলাম বিজয় হয়েছে, এটার মধ্যে কষ্টর কি আছে? নিহিত আছে। এই জন্য হিজরত থেকে গণনা করা শুরু হইল। আর মদিনা থেকে কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিলহজ মাসের 10 তারিখে বায়াত গ্রহণ করেছেন, মদিনায় যাওয়ার জন্য রাসূলকে সুপারিশ করেছেন। তখন তারা
এই জিলহজ মাসের তারা শেষের দিকে মদিনায় চলে গেলেন, আর রাসূল তখন থেকে কি করলেন? হিজরত করার, অর্থাৎ জিলহজ মাসের শেষ দিকে রাসূল হিজরত করার কি করলেন? এরাদা করলেন। আর জিলহজ মাসের পরে তো কি হলো? মুহররম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে প্রথম মাস হবে মুহররম, বছরের প্রথম মাস হবে কি? মুহররম। ওখান থেকে গণনা, যেহেতু মানুষ হজ করে ফিরে মুহররম মাসে, আর এটা একটা সম্মানিত মাস, তখন থেকে হিজরতের গণনা শুরু হয়ে গেল। বছর হিজরি সনের গণনা ওই মুহররম থেকে, বছরের প্রথম মাস মুহররম থেকে গণনা শুরু হয়ে গেল। এটা হলো হিজরি সনের গণনার ইতিহাস। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বেই 12টি চন্দ্র মাস নির্ধারণ করে দিয়েছেন, এটা আসমান জমি সৃষ্টি করার লগ্ন থেকে। এই তার মধ্যে থেকে এই 12টি চন্দ্র মাস, অর্থাৎ এই 12 মাসের মধ্যে 4টা মাস যে আশুরে হুরুম আছে, যে মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা হারাম, এটা মুসলমানও মানত এবং বিজাতিরাও মানত, কাফেররাও মানত। তারা একে অপরের সাথে যুদ্ধ লিপ্ত হতো না। তো কিন্তু কোন কোন ক্ষেত্রে যদি যুদ্ধে লিপ্ত হয়ে যেত, তখন তারা কি করত? তারা বলতো এই মাস হারামের মধ্যে গণ্য হবে না। তারা মন গড়া বলে দিত, কাফেররা মন গড়া বলে দিত যে এটা কি হবে না, এটা এই হারামের মধ্যে গণ্য হবে না, পরের মাস আমরা হারামের মধ্যে নিয়ে নিব, এটা মন গড়া বলে। তখন আল্লাহ পাক বলে ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি ইউদিল্লু বিহিল্লাযিনা কাফারু ইউহিল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমান। কাফেররা মন চাইলে একটা মাসকে ফিসাই দেয়, একটা মাসকে আগায় দেয়। এটা তাদের কুফরি আরো বাড়ে গেছে, তাদের কুফরির উপর আরো কি কুফরি হয়ে গেছে। তারা মন চায় এক মাসকে হারাম মানে, মন চায় না আর এই মাসকে পিছিয়ে দিয়ে আরেক মাসকে হারাম মানে। আল্লাহর যে প্রদত্ত যে মাস, সেটাকে তারা পিছিয়ে দেয়। এ কথা আল্লাহ পাক বলেছেন। এখন যদি কোন কাফেররা যদি মুসলমানদের সাথে যদি যুদ্ধ লিপ্ত হয়ে যায় হারাম মাসের মধ্যে, তাহলে কি করবে? মুসলমান তো ফেরেশতান হয়ে গেল, কিরে এই হারাম মাসের মধ্যে, এই সম্মানিত মাসের মধ্যে যুদ্ধ করা যায়, যদি কাফেররা আমাদের প্রতি হামলা করে তাহলে আমরা কি করব? তখন আল্লাহ পাক বলেন আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারাম, যদি কাফেররা তোমাদেরকে যদি হারাম মাসের মধ্যে আক্রমণ করে, তোমরাও আক্রমণ করো, এটা জায়েজ আছে। তখন তাদের পেরেশানি দূর হয়ে গেল। এটাও কিসাসের অন্তর্ভুক্ত হয়। সূরা বাকারা 194 নম্বর আয়াত, যে যতটুকু তারা সীমা লঙ্ঘন করবে ততটুকু তাদের উপর তোমরা সীমা লঙ্ঘন করবে, তাদেরকে ততটুকু প্রতিহত করবে, তাহলে ওটা জায়েজ আছে। তো সুতরাং এটা সবাই মানতো, এই আশুর হুরুম গুলা সবাই মানতো। এই হলো এই বছরের হিসাব, যে আমাদের মাঝে নতুন একটা বছর শুরু হয়ে গেছে, একটা বছর আমার জিন্দেগি থেকে চলে গেছে। এটা কি কারো অনুশোচনা আসেন যে আমার সামনের যে আমার হায়াত থেকে যে একটা বছর বিয়োগ হয়ে গেল, যে আমি কি আবাদত করেছি, কি করেছি, আমার গুনাহ কত বৃদ্ধি হয়েছে, এই অনুশোচনা আমাদের করা দরকার আছে না নাই? আমাদের বছরের প্রথমে তাহাজ্জুদের নামাজ দিয়ে শুরু করা দরকার, আর আল্লাহর কাছে রোনাজানি করে কান্নাকাটি করা দরকার। আল্লাহ, একটা বছর তোমার ইবাদত বন্দেগী পালন করতে পারি নাই, বহুত নাফরমানি করেছি, আমাকে ক্ষমা করে দাও, আর সামনের বছর যেন আমি ঠিক মতন তোমার ইবাদত বন্দেগী পালন করতে পারি, তোমার হুকুম মতন চলতে পারি, আমাকে তৌফিক দিয়ে দাও, আমাকে গুনাহ থেকে হেফাজত করে নাও। এভাবে আমাদের উচিত ছিল আমরা আল্লাহর কাছে রোনাজারি করে কান্নাকাটি করা। যাই হোক, এখন আমাদের এই যে মাস, সম্মানিত মাস মুহররম দিয়ে যে বছরের 1447 হিজরি শুরু হয়েছে, এই যে মাসটা, এই মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এই মাসকে, বছরের শুরুকে তোমরা ইবাদত দিয়ে শুরু করো, রোজা দিয়ে শুরু করে দাও। কি দিয়ে শুরু করে দাও? রোজা দিয়ে শুরু করে দাও। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল বলেন যে রমজান মাসের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উত্তম রোজা হলো মুহররমের রোজা, মুহররমের রোজা। ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিজাতি সালাতুল লাইল, আর ফরজ নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। রমজানের পরে উত্তম রোজা হলো মুহররমের মাসের রোজা রাখা, আর ফরজ নামাজের পরে
উত্তম নামাজ হলো কি? তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে মুহররম মাসের রোজার ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুহররম মাসের রোজা রমজান মাসের রোজার পরে মুহররমের মাসের রোজা হলো সর্বোত্তম রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল বলেন, বিশেষ করে মুহররম মাসের 10 তারিখের রোজা, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখের রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলে আল্লাহ পাক তার অতীতের 1 বছরের গুনাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস ছাড়তেন না। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আরবান লাম ইয়াকুন ইয়াদাহুন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস ছাড়তেন না। 4টা জিনিসের মধ্যে হলো কি? সিয়াম আশুরা, আশুরার রোজা আল্লাহ রাসূল কোন সময় ছাড়েন নাই। ওয়াল আশর, এবং কি জিলহজ মাসের 10 দিন 9 দিনের রোজা, এটা তিনি ছাড়তেন না। এবং ওয়া সালাসাতু আইয়াম, এবং কি প্রত্যেক মাসে 3টা রোজা, ইয়াউমে বিদের রোজা, এটা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। আরেকটা হলো ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাই, ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। এই 4টা কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দায়িম ভাবে করতেন, কখনো ছাড়েন নাই। তাহলে আমরাও এগুলা করার কি করব? ইনশাআল্লাহ চেষ্টা করব। আশুরার রোজা সর্বপ্রথম রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। ওয়া কানা আশুরা ইউসামু ক্বাবলা রমাদান, আশুরা রমজান রোজা ফরজ হওয়ার আগে আগে আশুরা রোজা সবাই রাখতো। আশুরা রোজা ফরজ ছিল। ফালাম্মা নাযালা রমাদান, যখন রমজান মাসের রোজা কি হয়ে গেল? ফরজ করা হয়ে গেল, তখন কানা মান শাআ সামা মান শাআ আফতারা, যে ব্যক্তি চায় সে রোজা রাখবে, আর যে ব্যক্তি চায় যেন রোজা রাখা না রাখা তার কি ইখতিয়ার, এটা নফল হয়ে গেছে। তখন এটা কি হয়ে গেছে? নফল হয়ে গেছে। আশুরার রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, من وسع على عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر السنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার 10 তারিখে যে ব্যক্তি তার ফ্যামিলির জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করবে, উত্তম খাবার দাবারের ব্যবস্থা করবে, ওয়াসা আল্লাহু আলাইহি সাইরি সানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে ভরপুর বরকত দিয়ে দিবেন। যে ব্যক্তি মুহররমের 10 তারিখে তার ফ্যামিলির জন্য কি করবে? ভালো খাবার দাবারের ব্যবস্থা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করবেন? তার রিজিকের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করে দিবেন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়ামান মিনাল মুহররমি ফালাহু ইয়ামানি মিনাল মুহররমি ফালাহু বিকুল্লি ইয়ামিন 30 হাসানা। যে ব্যক্তি মুহররমের মাসে 2টা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 30টা হাসানা দান করবেন। কত হাসানা? প্রত্যেক দিনের জন্য 30টা হাসানা দান করবেন। আরেক হাদিসের মধ্যে এসেছে, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা قال আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো, ফাকালা ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিশাইন আসুমু বাদা রমাদান, এ আল্লাহর নবী আমাকে বলেন আমি রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখবো? আসুমু বাদা রমাদান, রমজান মাসের পরে অন্য মাসে রোজা রাখতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতা সাইমান শাহরান বাদা রমাদানা, আল্লাহ রাসূল বলেন তুমি যদি রমজান মাসের পরে রোজা রাখতে চাও, ফাসুমিল মুহররম, তুমি মুহররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহি, কেননা এই মুহররম মাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। ওয়া ফিহি ইয়াউমুন, এবং এই মাসের মধ্যে এমন একটা দিন আছে যেই মাসের মধ্যে তাবা ফিহি আলা কওমিন, যেই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক কওমের তওবা কবুল করেছেন। ওয়া ইউতাবু ফিহি,
আলাল আখিরিন, এবং কি এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য কওমের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। তাহলে আমরা মুহররম মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব, তবে বিশেষ করে আশুরার রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনার ইহুদিরা তখন কি করে, তারা যখন মুহররমের 10 তারিখে রোজা রাখলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে তারা কিসের রোজা রাখে, বলে যে এটা তারা এই আশুরার 10 তারিখে রোজা রাখে। এই দিনে তারা বনি ইসরাইলরা তারা ফেরাউনের নির্যাতন থেকে তারা নিষ্কৃতি পাইছে, এই জন্য শুকরিয়া হিসাবে কি করে তারা রোজা রাখে। তখন না আল্লাহ রাসূল বলেন নাহনু আহাক্কু বিমূসা, আমরা মূসা আলাইহিস সালামের উপর বেশি হকদার, তাহলে আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো, তবে আমরা ইহুদিদের বিপরীত রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু ক্বাবলাহু ইয়ামান আও বাদাহু ইয়ামান, তোমরা রোজা রাখবে হয়তো 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, অর্থাৎ তাদের বিপরীত রাখবে যেন তাদের সাথে সাদৃশ্য না হয়ে যায়। এই জন্য আমরা বিশেষ করে মুহররমের 10 তারিখের রোজা রাখার চেষ্টা করব, আর মুহররমের মাসও রোজাগুলো আমরা বেশি বেশি রাখার চেষ্টা করব। আন আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন মান সামা আশুরা, যে ব্যক্তি আশুরার রোজা রাখলো ফাকান্নামা সামা সানা, সে যেন 1 বছর রোজা রাখলো। ওয়ামান তাসাদদাকা ফিহি কানা কাসাদদারি সানা, যে ব্যক্তি আশুরার দিন সদকা করলো সে যেন 1 বছর সদকা করলো। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ এই মুহররমকে সম্মানিত মাসের সম্মান আমরা বজায় রাখে আমরা কি করব, বিশেষ করে মুহররমের রোজাগুলো রাখার, মুহররমের মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব, বিশেষ করে আশুরা রোজা রাখবো। আমরা হয়তো কি করব, একদিন আগে অথবা 10 তারিখ অথবা 11 তারিখ আমরা কি করব রোজা রাখবো, অথবা 9 তারিখ 10 তারিখ আমরা রোজা রাখবো। আজকে হলো 8 তারিখ। মুহররম মাস এটা একটা সম্মানিত মাস, কিন্তু এই মাসের মধ্যে এক সম্প্রদায় আছে যারা এই মাসকে মনে করে এই মাস হলো একদম কুলক্ষণ মাস, এই মাসের মতন কুলক্ষণ আর কিছু নাই। তারা হলো শিয়া। তারা হলো কি শিয়ারা শাহাদাত বরণ করাকে তারা কি মনে করে, কুলক্ষণ মনে করে। কি জন্য? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররমে যে শহীদ হয়েছেন, তারা এই জন্য এই মাসকে শোক হিসাবে পালন করে। এই মাসে তারা বিবাহ শাদী দেয় না, তারা কোনো ভালো অনুষ্ঠান করে না, যাতে করে এই মাস মনে করে কুলক্ষণ। আসলে এই মাসের সম্মান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, বলেছে এটা হলো আশুরে হুরুম, সম্মানিত মাস। এই জন্য এই মাসে বেশি বেশি বিবাহ শাদী দিতে হবে, ভালো কাজ করতে হবে। এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব সম্মানিত মাস। এই মাসের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, বলতে শহীদ হওয়ার কারণে এই মাসের সম্মান আরো বৃদ্ধি পেয়েছে। তিনার শাহাদাতের মধ্যে আরো কি মর্যাদা বৃদ্ধি পেয়েছে, যেহেতু মাসটা সম্মানিত মাস, ঠিক না বেঠিক? এবং কি তারা এই মাসে শোক হিসেবে পালন করে। যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি শহীদ হিসেবে শোক হিসেবে পালন করতে হয়, রাসূল যে তায়েফের ময়দানে যে রক্ত ঝরিয়েছেন ওই দিবসটাকে শোক হিসেবে পালন করার দরকার আছে না নাই? রাসূল যে দান মোবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে, ওই দিনটাকে শোক হিসেবে পালন করার দরকার আছে না নাই? কিন্তু এগুলো কি করা হয় কিনা, এটা ইসলামিক কৃষ্টি কালচারের মধ্যে পাওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়ে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যে শহীদ হয়েছেন, তার দিবসটা কি পালন করা হয়নি? অথচ সাহাবাদের থেকে নবীর মর্যাদা বেশি না কম? বেশি। তাহলে তিনের না আগে শোক দিবস পালন করা দরকার ছিল। এগুলো ইসলামে সাপোর্ট করে না, এগুলো হলো বেদাত, এগুলো বাড়াবাড়ি। এই দিনটা, এই মুহররমের 10 তারিখ এমন একটা মর্যাদাপূর্ণ দিন, যে দিনের মধ্যে বড় বড় ঘটনা পৃথিবীর বুকে ঘটেছিল। মুহররম মাস এমন একটা মাস, যেই মাসের মধ্যে, যেই মুহররমের 10 তারিখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের নির্যাতন থেকে বনি ইসরাইলকে 12টি রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন নীল নদের মধ্যে। মুহররমের 10 তারিখ এমন একটা দিন, যে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে রূহ দান করেছেন, দেহের মধ্যে রূহ দান করেছেন। মুহররম এমন একটা মাস, যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন।
মুহররমের 10 তারিখ এমন একটা দিন যে দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিয়েছেন। মুহররমের 10 তারিখ এমন একটা দিন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিকে জুদি পাহাড়ের সাথে লাগাইয়া দিয়া মুসলমানদেরকে নিষ্কৃতি দান করেছেন মহাপ্লাবন থেকে। মুহররমের 10 তারিখ এমন একটা দিন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে নাজাত দান করেছেন। মুহররমের 10 তারিখ এমন একটা দিন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। মুহররমের 10 তারিখ এমন একটা দিন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ফিরিয়ে দিয়েছেন। মুহররমের 10 তারিখ এমন একটা দিন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে নিষ্কৃতি দান করেছেন। এই মুহররমের 10 তারিখ এমন একটা দিন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের গুনাহ maaf করে দিয়েছেন। মুহররমের 10 তারিখ এমন একটা দিন যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের বাদশাহীকে ছিনাইয়া নিয়ে আবার ফিরাইয়া দিয়েছেন। মুহররমের 10 তারিখ এমন একটা দিন যে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে রহমত দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। মুহররমের 10 তারিখ এমন একটা দিন যে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়েছেন, নিষ্পাপ মাসুম বানিয়ে দিয়েছেন। মুহররমের 10 তারিখ এমন একটা দিন যে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে প্রথম বৃষ্টি বর্ষণ করেছেন। মুহররমের 10 তারিখ এমন একটা দিন যে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়া সৃষ্টি করেছেন। এই মুহররমের 10 তারিখ এমন একটা দিন যে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন কিয়ামত কায়েম করবেন সেই দিন হবে মুহররমের 10 তারিখ। তাহলে দুনিয়ার যত বড় বড় ঘটনা ঘটেছে এই মুহররমের 10 তারিখে ঘটেছে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ দিন। তবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে শহীদ হয়েছেন এটাও মুহররমের 10 তারিখে হয়েছেন। শহীদ হওয়াটা হলো কিসের বিষয়? গৌরবের বিষয়, ভাগ্যের বিষয়। কিন্তু শিয়ারা মনে করে যে শহীদ হওয়াটা হলো কি কুলক্ষণের বিষয়। তারা আমাদের দেশেও এটা প্রচলন আছে। 604 হিজরির মধ্যে এরকম কোনো কিছু ছিল না। 604 হিজরির পরে এই বেদাত চালু করেছে। আমাদের দেশে 1361 হিজরির মধ্যে রাফি শিয়া এটা চালু করেছে। অর্থাৎ মুহররমের 10 তারিখ যখন হবে তখন কি করা হবে? তখন এই আপনার কালো পোশাক পরে তাজিয়া মিছিল বের করা হয়। হাই হোসাইন হাই হোসেনকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে রক্ত বের করা হয়। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন মান শাক্কাল জুয়ুবা ওয়াখাদ্দাল খুদুদা ওয়াশাক্কাল জুয়ুবা ফালাইসা মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি চেহারায় আঘাত করবে, শরীরে আঘাত করবে এবং জামা কাপড় ছেড়ে শোক পালন করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অথচ তারা সেগুলা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজা যখন গেছিলেন, জানাজা যাওয়ার পরে ওই জানাজার মধ্যে তাদের রেওয়াজ অনুযায়ী তারা তাদের জামা খুলে ফেলছে, শুধু তাদের পায়জামা পরনে ছিল, তারা উদিলা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল বলেন যে তোমরা কি জাহিলিয়তের কাজ শুরু করে দিয়েছো? আমি এখন তোমাদের জন্য বদদোয়া করব, আল্লাহ তোমাদের চেহারাকে শুকরের চেহারা বানিয়ে দিবে, চেহারা পরিবর্তন করে দিবে। তখন তারা ভয়ে তাড়াতাড়ি পোশাক পরে নিয়েছে। তাহলে যারা এরকম বিভিন্ন রকমের পোশাক পরে জামা কাপড় ছেড়ে এগুলা করে, এটা কি ইসলামের আন্ডারে পড়ে? এগুলা কি ইসলামের ভিতরে পড়ে? রাসূল এগুলা করেছেন? করে নাই। এই জন্য সাবধান মুসলমান, এরকম তাজিয়া মিছিলে আমরা যাব না এবং কি এসব বেদাতে আমরা লিপ্ত হব না। তাহলে আমরা ঈমান হারা হয়ে যাব। এবং কি ওই তাজিয়া মিছিলের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য তারা কি করা হয়? বাচ্চাদের দিয়ে ভিক্ষা করানো হয় যে তাদের হায়াতের মধ্যে নাকি বরকত হবে। এবং কি শহীদ বাবা আসতেছে এগুলো তারা বলে। এবং কি ডোল তবলা ফিরাইয়া তারা বিভিন্ন জায়গায় তারা হাই হোসেনকে মিছিল করে। এবং কি তারা ওই দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে পানি পান করতে পারে নাই, তারা পানি পান করায়, যে পানি পান করালে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখে পানি পড়বে, তার আত্মা শান্তি পাবে। এই ধরনের আরো অনেক বেদাত এগুলো আছে। তাদের এসব মিছিলে যে মুসলমানরা অংশগ্রহণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
আল্লাহ রসুল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই কওমের সাদৃশ্য গ্রহণ করবে, হ্যাঁ, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রসুল বলেছেন যে কোন বেদাতের এরকম যদি কি হয়, বেদাত চালু হচ্ছে, বেদাত করা হচ্ছে, অথবা হিন্দুদের এই যে আপনার কি কয়, হিন্দুদের যে বিভিন্ন রকমের যে অনুষ্ঠান আছে সেগুলো যদি মুসলমানরা যায়, তখন তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং তাদের হাসর নাসর তাদের সাথেই হবে। এই জন্য সাবধান মুসলমান, আমরা এইসব অনুষ্ঠানে যাব না, এটাকে সাপোর্ট করব না, এবং কি আমাদের ঈমান আমলকে আমরা রক্ষা করার চেষ্টা করব। আমরা শুধু এই মুহররম মাসে সহিহ হাদিস দ্বারা দুইটা জিনিস কি আছে প্রমাণিত, সেই দুইটা জিনিস আমরা করব। এক নম্বর কাজ কি, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেছেন দুইটা জিনিস সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। একটা হলো রোজা রাখা, কি রাখা? 2 নম্বর হলো মুহররমের 10 তারিখে ফ্যামিলির জন্য ভালো খাবার দাবারের কি করা, ব্যবস্থা করা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর তার রিজিকের মধ্যে বরকত দান করে দিবেন। আর মুহররমের মাসের 10 তারিখে যে আমরা রোজা রাখবো, একদিন আগে অথবা একদিন পরে আরেকটা তার সাথে রোজা আমরা যোগ করব, যাতে করে ইহুদিদের সাথে কি না হয়ে যায়, সাদৃশ্য না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলা বলা হয়েছে মুহররম মাসের তাৎপর্য সম্পর্কে, আল্লাহ পাক আমাদেরকে বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করেন, এবং মুহররমের মাসের ফজিলত বারাকাত অর্জন করার তৌফিক দান করেন, রোজা রাখার তৌফিক দান করেন। ওমা আলাইহিল বালাগ। যারা